আমরা সাইকেল র্যালি করেছি, আমরা ম্যারাথন করেছি, আমরা নৌকা বাইচ করেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা এবার চিত্রাঙ্কন উৎসব করেছি। আগামীতে আমি বলতে চাই, ঢাকা মহানগরীতে যত স্কুল কলেজ আছে, আমরা 16ই ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে একটা রচনা প্রতিযোগিতা আমরা করব। সেই রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদের আজীবনের শিক্ষার দায়িত্ব নেবে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা এরকম আরও অন্যান্য কর্মসূচি ইনশাল্লাহ গ্রহণ করব। এই সিটি কর্পোরেশন ঢাকার জনগণের কর্পোরেশন, জনগণের সহযোগিতায় এই সিটি কর্পোরেশন কাজ করবে। তাই সবার সহযোগিতা আমি কামনা করি। আজকে যারা সেই প্রথম থেকে হেঁটে আমরা এই পর্যায়ে এসেছি, কারো কি কষ্ট হয়েছে? না, কারো কষ্ট হয় নাই। এত রোদ, এই যে আমাদের ছোট ছোট বোনেরাও আজকে হেঁটে এসেছে, এই কারো কষ্ট হয়েছে তোমাদের? কারো কষ্ট হয় নাই। মনে আনন্দ ছিল, কারণ ঢাকাকে আমরা ভালোবাসি, ঢাকাকে হৃদয় স্থান দিয়েছি। এবং আমরা আগামী মাস থেকে ঢাকার যে ঐতিহাসিক স্থানগুলো আছে, এই ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য ঢাকা শহরে যে স্কুলের ছেলেমেয়েরা আছে, আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়কে সাথে নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন প্রতি রবিবার, প্রতি শনিবার এই সমস্ত স্থানগুলো পরিদর্শনের জন্য 2টা বাস প্রত্যেকটা স্কুলকে দেখার জন্য ব্যবস্থা করবে। কারণ আমরা চাই এই ঐতিহাসিক স্থানগুলো আমাদের ছেলেমেয়েরা দেখুক, দেখে তাদের হৃদয়ের গর্বে ভরে উঠুক যে আমার এই শহীদ মিনার আমার ভাইদের রক্তে গড়ে উঠেছে। আমার সামনে আজকে যে আমরা ইসলাম বলে, হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে, এই ঢাকা শহর সবার শহর, সেই কারণে আমরা এইখানে কিন্তু তাদের সেই স্মৃতিগুলো ধারণ করেছি। তাই ভাইয়ের আমার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে, আগামীতে এই ধরনের উৎসবে আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, এই আশা পোষণ করে পরিশেষে একটা কথাই বলবো, যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, ডাস্টবিন ছাড়া ময়লা ফেলবো না। আমরা 4 দিনের বেশি কোথাও কোনো পানি জন্মাতে দেব না, তাহলে ডেঙ্গুর মশার উদ্ভব হবে না। আমরা ঢাকা শহর আমার শহর প্রাণে ধারণ করে যেমনি আমার বেডরুমকে সুন্দর রাখি, আমার ড্রয়িং রুমকে সুন্দর রাখি, ঠিক একইভাবে আমরা ঢাকা রাজপথকেও সুন্দর রাখার জন্য চেষ্টা করব। এবং আমরা পুরনো ঢাকাকে, আদি ঢাকাকে আরও সুন্দর করে সাজাতে চাই, রাস্তাগুলোকে সুন্দর করে সাজাতে চাই, সুন্দর করে লাইট লাগাতে চাই, যাতে পুরনো ঢাকার যারা অধিবাসী এখন পুরনো ঢাকা ছেড়ে গুলশান বনানী চলে গেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে তারা যাতে আবার পুরনো ঢাকায় ফিরে আসে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করব ইনশাল্লাহ।